कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। ग्रन्थेरारम्भे करि मङ्गलाचरण गुरु वैष्णव भगवान तिनेर स्मरण तिनेर स्मरणे হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ सर्व वेदांत सार ही श्रीमद् भागवतम दृश्यते तद रसामृतम तृप्तस्य न अन्यत्र सतरति कश्चित् नाम संकीर्तन यस्य सर्व पाप प्रणाशनम प्रणामो दुःख शमनस्तं तं नमामि हरि परम काल बाल मुखग्रास त्रास निर्णाणि हे कवि श्रीमद्भागवते वार्ता कलोकीरन भाषितम् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजाम्यहं श्री भागवतो स्वरूपम्। बोलो श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण दिव्यान व्यास जी की, श्री शुक मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की जय जय। श्री राधे श्याम निताय गौर हरि हरि। ভগবান পদপদ্ম লাভ করতে গেলে আমাদের মনের মধ্যে ভগবানকে পাওয়ার জন্য আকুলতা থাকতে হবে, ভগবানের ভজনের জন্য ব্যাকুলতা থাকতে হবে। যদি কারো মনের মধ্যে আকুলতা এবং ব্যাকুলতা না থাকে তাহলে তিনি কখনো ভগবান পদপদ্ম লাভ করতে পারেন না। ভগবানকে পাওয়ার এই দুটি হলো রাস্তা, দুটি হলো উপায়। তাই শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে দেখা যায় নববিধা ভক্তির মধ্যে প্রহ্লাদ মহাশয় ৯টি ভক্তিকে শ্রেষ্ঠ ভক্তি বর্ণন করে গিয়েছেন, কিন্তু প্রহ্লাদ মহাশয় স্বয়ং নিজেও ৯টি ভক্তকে যাজন করতে পারেন নাই। যাজন করতে পেরেছিলেন পরবর্তী সময়ে অম্বরীশ মহারাজ, যে ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তিনাকে সুদর্শন চক্র দিয়েছিলেন রক্ষা করার জন্য। কিন্তু আমরা কলিযুগের মানুষ, আমাদেরকে মহাপ্রভু বলে গেলেন তোমরা ৫টি অঙ্গ সর্বদা যাজন করো। প্রথম হলো সাধু সঙ্গ, দ্বিতীয় হলো নাম সংকীর্তন, তৃতীয় হলো ভাগবত শ্রবণ, চতুর্থ হলো মথুরাতে বাস, আর পঞ্চমে হলো শ্রদ্ধায় বিগ্রহ সেবন। এই ৫টি ভজনের অঙ্গ মহাপ্রভু আমাদেরকে দিয়ে গিয়েছেন। যারা মহাপ্রভুর পথ মেনে চলেন তাদেরকে অবশ্যই এই ৫টি অঙ্গ যাজন করতে হবে। তাই আদৌ বললেন শ্রদ্ধা, সাধু সঙ্গে, গুরু বাক্যে, গীতা ভাগবতে,
ভগবানের উপর যতক্ষণ পর্যন্ত আপনার শ্রদ্ধা উৎপন্ন না হইবে ততক্ষণ পর্যন্ত সাধু সঙ্গ করার ইচ্ছা আপনার হবেই না। সাধু সঙ্গ করার, সাধুমুখে হরিকথা শ্রবণ করার ইচ্ছা তখনই জাগবে যখন আপনার শ্রদ্ধা উৎপন্ন হইবে। শ্রদ্ধা শব্দের অর্থ হলো বিশ্বাস। শাস্ত্র বাক্যতে যার বিশ্বাস হয়েছে তিনারই শ্রদ্ধা উৎপন্ন হয়। আর শ্রদ্ধার উপর নির্ভর করে সে তত বড় ভক্ত হইতে পারেন। যার শ্রদ্ধা যেমন উৎপন্ন হইবে তিনি তত বড়ই ভক্ত হইতে পারবেন। তাই শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী। যাদের হৃদয়ে শ্রদ্ধা উৎপন্ন হয় নাই তারা ভক্তি মন্দিরে প্রবেশ করতে পারে না, তারা ভক্তির অধিকার লাভ করতে পারে না। তাই বলে আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধাবান জন হবেন ভক্তির অধিকারী, তবে উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। এই শ্রদ্ধার উপর নির্ভর করে কেউ উত্তম ভক্ত হতে পেরেছেন, কেউ বা মধ্যম ভক্ত হয়েছেন, আর কেউ বা কনিষ্ঠ ভক্ত হয়ে এখনো পড়ে আছেন। তবে কনিষ্ঠ ভক্ত ক্রমে ক্রমে উত্তম ভক্ত হইতে পারবেন যদি সাধু গুরু বৈষ্ণবের প্রতি তার শ্রদ্ধা থাকে, নিষ্ঠা থাকে, ভক্তি থাকে, তবেই তিনি উত্তম হইতে পারবেন। তার সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন। শ্রীধাম ব্রজমণ্ডলের মধ্যে গিরিরাজ গোবর্ধন নামে একটি পর্বত আছে। সেই পর্বতকে কেন্দ্র করে যে গ্রাম বসেছে তাকেও গোবর্ধন বলা হয়। এখন একটা শহরের মতো হয়ে গেছে গোবর্ধন, গোবর্ধন থানা। সেই গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন পর্বতের পাশে অনেকগুলি গোপ বাস করতেন, অর্থাৎ গোয়ালারা বাস করতেন। সেই সমস্ত গোয়ালাদের কাজ হলো গরু চড়ানো, দুগ্ধ বিক্রি করা, দধি বিক্রি করা, এটি হলো ঘুষের কাজ। তার মধ্যে একটি ছেলে ছিল বড়ই নম্র এবং ভদ্র। হয়তো পূর্বজন্মে তার কোনো সংস্কার ছিল, যার কারণে অতি বাল্য বয়সেই সাধু গুরুর প্রতি তার খুব শ্রদ্ধা, খুব ভক্তি। সাধু দেখলেই দৌড়ে গিয়ে দণ্ডবত প্রণাম করেন। সাধু যদি সন্তুষ্ট হয়ে কোনো কিছু দেন সাদরে গ্রহণ করেন। সাধু যদি কোনো কিছু আজ্ঞা করে সেই আজ্ঞা তিনি পালন করেন। এইরকম সাধু গুরু বৈষ্ণবের প্রতি তার অচলা ভক্তি উৎপন্ন। প্রতিদিন গিরিরাজ গোবর্ধন তটে গোচারণ করতে যান। তখন দেখেন সাধুরা গিরিরাজ পরিক্রমা করে। তো সাধু দেখলেই গিয়ে দণ্ডবত প্রণাম করেন। একদিন এক সাধু, তিনিও খুব কোমলমতি। সাধু যখন যাচ্ছেন সাধুকে প্রণাম করছেন, তো সাধু বসে গেলেন। ছেলেটার ভাব ভঙ্গি স্বভাব দেখে তাকে কৃষ্ণ কথা শোনাতে লাগে। কৃষ্ণ কথা শুনতে শুনতে তার বড় রুচি হয়ে গেল কৃষ্ণ কথায়। সাধু বাবা কোথায় থাকেন, কোথায় আশ্রম, সেখানেই গোচারণ করতে যাব, সেই দিকে গোচারণ করব আর সাধুমুখে হরিকথা শ্রবণ করব। আমার তো গোচারণ দিয়ে কথা। এক এক দিন এক এক দিকে যাচ্ছেন গোচারণ করতে, আর যেখানে সাধু দেখেন সাধুমুখে হরিকথা শ্রবণ করেন, কৃষ্ণ কথা শ্রবণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ 5 বছর বয়স থেকে গোচারণ করেছেন, সেই ছেলেটাও গোচারণ করে। এই জন্য কৃষ্ণ কথা শুনতে শুনতে তার মনের মধ্যে একটা সৈক্য ভাব এসে গেল। আমিও গরু রাখাল গোচারণ করি, কৃষ্ণ গরু রাখতেন, তাহলে কৃষ্ণ আমার সখা। তার মধ্যে এই একটা ভাব এসে গেল। একে বলা হয় সৈক্য প্রেম। ভগবানকে প্রেমের দ্বারাই পাওয়া যায়। তো কেউ সৈক্য প্রেমে, কেউ দাস্য প্রেমে, কেউ বাৎসল্য প্রেমে, আর কেউ বা মধুর প্রেমে ভগবানের সেবা করে থাকেন, মধুর রসের দ্বারা।
কৃষ্ণ কথা শুনতে শুনতে কৃষ্ণের প্রতি তার একটা ভাব হলো কি, কৃষ্ণ আমার সখা। শাস্ত্রে বলছেন তিনি যেহেতু একটি গোপের ছেলে, বৈশ্যের ছেলে, তাই তার নাম দেওয়া হলো গোপ কুমার। আমরা যেমন রাজার ছেলেকে রাজকুমার বলি, ঋষির ছেলেকে ঋষি কুমার বলে, ঠিক তেমনি ভাবে গোপীর ছেলে বলে এর নাম গোপ কুমার। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শুনতে 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 তার এতই ভালো লেগে গেল, এতই ভালো লেগে গেল। একদিন এক সাধু বাবাকে জিজ্ঞাসা করছেন, কৃষ্ণকে কিভাবে দেখা যাবে, কৃষ্ণকে কিভাবে পাওয়া যাবে, কৃষ্ণের সঙ্গে কিভাবে কথা বলা যাবে, কৃষ্ণকে কিভাবে হাতে তুলে তার মুখে তুলে খাওয়ানো যাবে। এতটুকুই তার ভিতরের মধ্যে প্রেরণা এসেছে। সাধু বাবা বললেন, কৃষ্ণকে পেতে গেলে আগে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে হবে। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সব গুরুদেবের চরণাশ্রয় করে ভজন করতে হবে। সাধন বিনা সাধ্য বস্তু কখনো পাওয়া যাবে না। সাধ্য বস্তু পেতে গেলে সাধন করতে হবে। দেখো, ভগবান সর্বত্রই আছেন, কিন্তু তাকে দেখা যায় না। দুধের সর্বত্র ঘি আছে, দুধের কোন জায়গায় ঘি নাই? আপনি এক বালতি দুধ আনেন, এক বালতি দুধের সর্বত্রই ঘি আছে, কিন্তু হাত দিয়ে যদি দুধ বারে বারে তুলেন, ঘি আপনার হাতেও লাগবে না, আর ঘি আপনি দেখতেও পাবেন না। কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, সাধনের মাধ্যমে যখন আপনি যাবেন, আপনি ঘি পেয়ে যাবেন। দুধ থেকেই তো ঘি পাচ্ছেন, তাহলে দুধের সর্বত্র ঘি আছে। ঠিক তেমনি ভাবে ভগবানও সর্বত্র আছেন। ভগবানকে পেতে গেলে সাধন করতে হবে। সাধ্য বস্তুকে লাভ করতে গেলে সাধন করতে হবে। আর সেই সাধন কি আপনাকে শিখাবে? যাকে আপনি গুরু রূপে আশ্রয় করবেন, সে আপনাকে শিখাবে। এই জন্য গুরু করতে গেলেও একটু জেনে শুনে করতে হয়। একজন সদ্গুরুর চরণাশ্রয় করে তার কাছ থেকে ভজন শিখো, শিখে তুমি ভজন করো, দেখবেন ভগবানকে তুমি পেয়ে যাবে। তাকে পাওয়ার একমাত্র উপায় হলো তার মন্ত্র। তিনি মন্ত্র রূপে অধিষ্ঠিত হয়ে আছেন, মন্ত্রের মধ্যেই তিনি অবস্থান করেন। তখন বলল, সাধু বাবা, তাহলে আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন। ওই সাধু বাবার নাম ছিল জয়ন্ত। সাধু বাবাকে বললেন, আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন। সাধু বাবা বললেন, যাও তাহলে যমুনায় স্নান করে আসো। যমুনায় স্নান করে আসলেন। সাধু বাবা তার গলায় তুলসীর মালা পরিয়ে, দাদুর সঙ্গে তিলক দিয়ে, আর দশাক্ষর মদন গোপাল মন্ত্রে দীক্ষা দিলেন। বললেন, এই মদন গোপাল মন্ত্র তোমাকে দীক্ষা দিলাম, দশাক্ষর মন্ত্র, এই মন্ত্র প্রতিদিন তুমি জপ করবে। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তুমি এই মন্ত্র জপ করবে। মন্ত্র জপ না করে কোনো কিছু খাবে না। যদি পারো 3 বার মন্ত্র জপ করো, আর যদি না পারো অন্তত 1 বার তো মন্ত্র জপ করো। তাই বললেন, মন্ত্র জপের বিধান শিখিয়ে দিলেন। আর কি দিলেন? কিভাবে মানসিক চিন্তন করে পূজা করা যাবে। একদিনের জন্য কোনো অবস্থায় মন্ত্র জপ বন্ধ হবে না। জননশেষ হোক আর মরণশেষ হোক, তোমার বংশকে জন্মগ্রহণ করো, 10 দিন অসুষ ঠাকুর সেবা বন্ধ থাকে, কিন্তু মন্ত্র জপ বন্ধ হবে না। হরিনামের মালা জপ বন্ধ হবে না, তিলক করা বন্ধ হবে না, একাদশী আদি ব্রত বন্ধ হবে না।
অসুস্থ অবস্থায়ও সেইগুলা করতে হয়, করা যায়, এতে নিষেধ নেই। তাই জননংশ মরণংশ আদি যা কোনো আপদ আসুক বিপদ আসুক মন্ত্র জপ কিন্তু বন্ধ করবে, কারণ এই মন্ত্রের দ্বারাই তুমি ভগবানকে পাবে। যদি তুমি মন্ত্র জপ বন্ধ করে দাও তাহলে তোমার আশা পূর্ণ হবে না, তুমি ভগবানকে পাবে না। এই দশাক্ষর গোপাল মন্ত্র মদন গোপালের মন্ত্র জপ করে তুমি যাহা চাইবে তাহাই পাইবে। কারণ বৃন্দাবন ধাম হলো চিন্ময় ধাম, এখানে যাহা চাওয়া যায় তাহাই পাওয়া যায়। এই বলে বাবাজি মহারাজ তাকে উপদেশ দিলেন মন্ত্র, মন্ত্রের অর্থ বলে দিলেন, মন্ত্রের সমস্ত ক্রিয়া প্রক্রিয়া বলে দিলেন। এবার শুরু হলো ভজন। তাই মহাজনগণ বলছেন, जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधा रमन राधा रमन राधे राधे को, राधा रमन राधा रमन राधे राधे को, যিনি সদ্গুরুদেব তিনি শিষ্যকে হরি ভজন উপদেশ দান করেন, কৃষ্ণ ভজন দান করেন, কৃষ্ণ পদপদ্ম লাভ করার উপায় বলে দেন। গুরুদেব শিষ্যকে ভজনের কথা বলতে 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 তিনি সমাধিস্থ হয়ে পড়ে গিয়েছেন, লীলাতে প্রবেশ হয়ে গেছেন। তিনি কৃষ্ণ লীলার কথা বলতে বলতে শিষ্য তখন কি করলেন, গরুচরণ করতে গিয়েছেন, গোচারণ করতে গিয়েছেন। অনেকক্ষণ ধরে গুরুদেবের সঙ্গে বসে হরিকথা শ্রবণ করতে করতে গরুগুলা কোথায় কোথায় চলে গিয়েছে। দেখলেন গুরুদেব যখন এখন মূর্ছিত হয়ে ভূমিতেই পড়ে গিয়েছেন অচৈতন্য হয়ে, তাহলে এই সুযোগে আমি গিয়ে গরুগুলাকে সামলিয়ে নিয়ে আসি। যেই গরুগুলা সামলাতে গিয়েছে এসে দেখে আর গুরুদেব নেই। গুরুদেবের কি নাম, গুরুদেব কোন সম্প্রদায়ের, গুরুদেব কোন পরিবারের, কিছুই জানতে পারলেন না, কিছুই বুঝতে পারলেন না। যাই হোক, গোচারণ থেকে বাড়িতে আসলেন, আর বাড়িতে এসে এবার তিনি বসে গেলেন মন্ত্র জপ করতে।
গুরুদেব বলছে ত্রিসন্ধ্যা সন্ধ্যা করো, যা আছে বেদেরও লিখন। এবার মা এসে হাত ধরে টেনে, সারাদিন উচ্চারণ করে এসে বস, খাওয়া দাওয়া কর, কি বিড়বিড় করে মন্ত্র জপ করছিস। মা তো আর বুঝে না সাধন ভজনের মর্ম। ভজন করতে গেলেই বাধা। প্রথমেই ঘরের লোকেরা তার উপরে বিরক্ত হয়ে গেল। সারাদিন ভজে ভজে কি চোখ বন্ধ করে করে আঙ্গুল টিপা টিপি করিস, কাজ করতে হবে না? গরুর ঘাস কাটতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বসে থাকলে হবে? তাই গৃহের মধ্যে যারা ছিল তারাই প্রথমে তার শত্রু হয়ে গেল, তাই না? আমরা কি বলি ঘরের শত্রু? ভুল কথা। ঘরের শত্রু বিভীষণ নয়, ঘরের শত্রু রাবণ। আমরা ছোটবেলা থেকে ভুল শিখে এসেছি, আমাদের বাপদাদারা ভুল শিখিয়েছেন। ঘরের শত্রু বিভীষণ নয়, ঘরের শত্রু রাবণ। রাবণ বিভীষণকে ভজন করতে দিত না। লঙ্কাতে বসে কোনো শাস্ত্র পুরাণ পাঠ করা যাবে না, কোনো গ্রন্থ পড়া যাবে না। তাহলে বিভীষণ কেমন করে ঘরের শত্রু হলো? ঘরের শত্রু তো রাবণ। শত্রু তো সে। মাতা পিতা হওয়া সত্ত্বেও যদি সে তার সন্তানকে হরিভজন করতে না দেয়, তাহলে সেই মাতা পিতা শত্রু। স্বামী যদি স্ত্রীকে হরিভজন করতে না দেয়, তাহলে সেই স্বামী শত্রু। যে আপনাকে হরিভজন করতে বাধা দিবে সেই হলো শত্রু। তাকে ত্যাগ করলে বিন্দু মাত্র পাপ হয় না। হরিভজনে বাধা দিয়েছিলেন হিরণ্যকশিপু প্রহ্লাদকে, তাই না? এই জন্য সে পিতাকে ত্যাগ করে দিয়েছে। পিতাকে ত্যাগ করেও তার কোনো ক্ষতি হয় নাই, সে ভগবান পেয়েছে, নরসিংহ দেবের কৃপা পেয়েছে। মা ভগবানের ভজনের বাধা দিলেন, মাকে ত্যাগ করে দিয়েছে কে? ভরত। ভরত যখন মামার বাড়ি থেকে এসে শুনলেন যে মা কৈকেয়ীর কারণে আজ ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে গেছে, আর প্রভুর সেবা করতে পারলাম না, সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম, প্রভুর সেবা থেকে, যাও আজকে থেকে তোমাকে আর মা বলে ডাকবো না। কোনো পাপ হয় নাই, বরং ভগবান রামচন্দ্রের চরণ পাদুকা শিরে ধারণ করলেন, পরে নন্দীগ্রামে বসে তিনি রাজত্ব করলেন 14 বছর। তাহলে মাকে ত্যাগ করো, একজন ভগবান পেল। বাবাকে ত্যাগ করো, ভগবান পেল। আর ভাইকে ত্যাগ করে ভগবান পেলেন বিভীষণ। বিভীষণ তো অনেক বুঝালেন, কিন্তু সে বুঝল না। কারণ যারা অহংকারী, অহংকারী মানুষরা অন্যের দোষ দেখে, কিন্তু নিজের দোষ নিজে দেখতে পায় না। তার যে 1000 দোষ আছে, সেই দোষটা সে দেখতে পায় না। এটা হলো অহংকার। এই যে রাবণ তার নিজের দোষ দেখতে পেত না, সে অন্যের দোষটাকে আঙ্গুল দিয়ে দেখে, এইটা তোমার এই দোষ। যার কারণে সে দেখলো যে এই ভাইয়ের সঙ্গে থাকলে ভগবান পাওয়া যায়। ভাইকে ত্যাগ করলেন, কোনো পাপ হলো না, ভগবান পেলেন। স্বামীকে ত্যাগ করে ভগবান পেয়েছেন ব্রজের গোপীগণ। আর গুরুকে ত্যাগ করে ভগবান পেয়েছেন বলি রাজা। গুরু ত্যাগ তো মহাপাপ আমরা বলি, কিন্তু কোন গুরু ত্যাগ করলে পাপ হয় না, তার বিষয়ে হরিভক্তি বিলাসে বর্ণন করে গিয়েছেন। সেখানে গুরু ত্যাগ করেও তিনি ভগবান পেয়ে গেছেন। আজ গোপ কুমার চিন্তা করছে, আমি হরিভজন করতে গিয়ে দেখো আজকে আমার ঘরের সবাই আমার শত্রু হয়ে গেছে, সবাই আমার পিছনে লেগেছে, কেউ আমাকে সাধন ভজন করতে দিচ্ছে না। তাহলে যে গৃহে বাস করে সাধন ভজন করা যায় না, সে গৃহে থাকারই বা কি প্রয়োজন?
তার থেকে তো অরণ্যই ভালো, বনই ভালো। গোপকুমার হরিভজনে বাধা প্রাপ্ত হলেন বলে মনের দুঃখে গৃহ ত্যাগ করে রওনা হয়ে গেলেন। চলতে 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 বৃন্দাবন ধামের সীমানা পার হয়ে গেলেন। পার হয়ে তিনি গঙ্গার তীরবর্তী হয়ে গেছেন। গঙ্গার তীরবর্তী যখন হয়েছেন তখন দেখেন গঙ্গার তীরে বসে এক ব্রাহ্মণ ঠাকুরের পূজা করছে, ভোগ লাগাচ্ছে, আরতি করতেছে, কীর্তন করতেছে। দর্শন করে তিনিও সন্তুষ্ট হলেন। ওখানে বসলেন, বসে কতক্ষণ দেখলেন, সাধু বাবার সঙ্গে কীর্তন করলেন, কিন্তু বুঝতে পারলেন না যে এটা কোন ঠাকুরের পূজা করতেছে ব্রাহ্মণ। ছোট বালক তো, 8-10 বছর বয়স। তাই তিনি জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি কোন ঠাকুরের পূজা করতেছেন? বলে অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণের পূজা করতেছি। তো বললেন, আমি তো শুনলাম শ্রীকৃষ্ণকে দেখতে ওই রকম রূপ, তা আপনার এটা তো কোনো রূপই নেই। বলে না হলেও তার মধ্যে ভগবান আছে। এটি হলো শালগ্রাম শিলা। ভগবানের অনন্ত অনন্ত রূপ আছে, ভগবানের অনন্ত অনন্ত লীলা আছে। অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডেতে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান লীলা করে যাচ্ছে। তাকে যে যে রূপে ভজন করবে সেই রূপেই তাকে পাবে। এই যে শালগ্রাম শিলা দেখতেছ, এর মধ্যে ভগবান আছে। ভজন করতে পারলে একটি ভগবান প্রকট হয়ে যাবে। যেমন শ্রীধাম বৃন্দাবনে রাধারমণ বিগ্রহ প্রকট হয়েছেন শালগ্রাম শিলা থেকে। গোপাল ভট্ট গোস্বামী পাদ তীর্থ ভ্রমণ করতে গিয়ে তিনি গুন্ডকী নদীর থেকে 12টা শালগ্রাম শিলা নিয়ে এসেছিলেন। তার থেকে একটি শালগ্রাম শিলা, এই 12টি শালগ্রাম শিলা থেকে, তার থেকে একটি শালগ্রাম শিলা থেকে ভগবান রাধা রমণ বিগ্রহ প্রকট হয়ে গেলেন। আমরা যদিও জানি যে শালগ্রাম শিলা হলেন নারায়ণ, কিন্তু কেউ যদি তার ইষ্টদেব রূপে পূজা করে তাকে কৃষ্ণ রূপেও তিনি পূজা করতে পারেন। যার যে ইষ্টদেব রূপে নারায়ণের সেবা পূজা করা যায়। ও আচ্ছা আচ্ছা, ভক্তি এসে গেল, আরো বর্ধিত হলো। অনেকক্ষণ সাধুর সঙ্গে কথাবার্তা বলতে বলতে সাধু এখন অন্য জায়গায় চলে যাবে। এই জন্য তিনি কি করেছেন, একটা কটুরার মধ্যে শালগ্রাম শিলাকে ঢুকিয়ে কাপড় দিয়ে ঢেকে এবার কটুরার মুখ বন্ধ করে ঝুলাই ঢুকিয়ে দিয়েছে। বালকটার সরল মন, তরল মন, কোমল মন। বালকটা বলছে, হায় 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 হায়, আমার ভগবানকে কটুরার মধ্যে ভরে দিয়েছো, এ তো শ্বাস বন্ধ হয়ে মরে যাবে, বের করো বের করো বের করো বলে কান্না শুরু করে দিয়েছে। কান্না শুরু, তার ভাবটাই আলাদা, সে তার ভাবে বলে কান্না শুরু করে দিয়েছে। সাধু বাবা বলছেন, দেখো আমি এখন অন্য জায়গায় যাব, ঠাকুরকে তো যেখানে সেখানে রাখা যাবে না, আর যে কোনো লোকে হাতও দিতে পারবে না, এই জন্য সুরক্ষিত ভাবে নিয়ে যাচ্ছে। তো এইটুকু প্রসাদ দিলে এতে কি ঠাকুরের পেট ভরে গেছে? সাধু বাবা বলছে, আমার এইটুকুই সামর্থ্য আছে, তো আমি কত টাকা দিব? আমার যতটা সামর্থ্য আছে আমি ততটা ঠাকুরকে ভোগ দিয়েছি। ভগবানকে 1 গণ্ডুষ গঙ্গার জল, একটা তুলসী পাতা দিলেই সন্তুষ্ট। তোমার যতটা সামর্থ্য আছে তুমি ততটা ভগবানকে দাও। ভগবান বলেন না যে ঋণ করে এনে ঘি দাও আমাকে, একথা বলেন না। তো এইটুকু ঠাকুর ভগবানের পেট ভরে গেছে? বলে হ্যাঁ ভরে গেছে। ভগবান হলেন ভাবগ্রাহী। ভগবান ভক্তের ভাব দেখেন। भाव की भूखा हूं मैं, भाव ही एक ही सार, और भाव से भसता है मुझे तो उसकी बेड़ा पार। देखो দুর্যোধনের মনে ভাব ছিল না, ভক্তি ছিল না।
সে 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না করেছিল, ভগবান উলটিও একবার দেখেন নাই। 56 ভোগ 36 ব্যঞ্জন একবার খালি এরকম করেও দেখেন নাই। বলছেন না না, আজকে আমার বিদুর কাকার বাড়ি নিমন্ত্রণ, ওখানে গিয়ে প্রসাদ খাবো। কেন? ভক্তের কাছে ভগবান যাচিয়া মাগিয়া খায়, আর অভক্তের অন্ন উলটিয়াও নাহি চায়। ভগবান ভাব দেখে। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে বললেন, হে বালক, তাহলে চলো তুমি আমার বাড়িতে। আমার বাড়িতে যাওয়ার পরে অন্ন ব্যঞ্জন রান্না করে ভোগ দিব, তারপরে তুমি প্রসাদ পাবে। কিন্তু তার আর রুচি হলো না যাওয়া। তিনি বললেন, খুব জাঁকজমক করে ভগবানের সেবা পূজা কোথায় হয় আমি দেখতে চাই। সাধু বাবা বললেন, জাঁকজমক ভাবে ভগবানের সেবা পূজা দেখতে গেলে তোমাকে রাজবাড়ি যেতে হবে। আমাদের এই অঙ্গরাজ্যের রাজা হলেন পরম বৈষ্ণব। তার মানে গোপকুমার হাঁটতে 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 তিনি কানপুরের দিকে চলে গেছিলেন বা প্রয়াগের দিকে চলে গেছিলেন। আর কানপুরে গঙ্গা আছে, প্রয়াগে গঙ্গা আছে। বললেন, আমাদের এই অঙ্গরাজ্যের রাজা পরম সাধু বৈষ্ণব, এবং তিনি ভগবানের বিশাল বড় মূর্তি বানিয়েছেন। প্রতিদিন রাজকীয় ভাগে ভগবানের সেবা হয়, 5 বার ভগবানের ভোগ হয়, 5 বার ভগবানের আরতি হয়, আর সব সময়ই মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, খুব পাঠ কীর্তন হয়। যদি তোমাকে সেই সেবা দর্শন করতে হয় তাহলে ওখানে যেতে হবে। নবকুমারের রুচি আরো বেড়ে গেল, আমি ভগবানের সাক্ষাৎ সেবা দর্শন করতে চাই। তাই তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 সেই স্থানে গিয়ে উপস্থিত হলেন। যেতে না যেতেই গান বাজনা কীর্তনের ধ্বনি আসতেছে। নবকুমার মনের আনন্দে উপস্থিত হয়ে দেখে মন্দিরে ভগবানের আরতি হচ্ছে। বিশাল বড় বড় থালার মধ্যে ভগবানের ভোগ লেগেছে, নানা প্রকার ব্যঞ্জন ভোগ হয়েছে। সেই ভোগ প্রসাদ বেরিয়ে আসছে, একসঙ্গে চলে মিশ্রিত হচ্ছে, সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। কত নাচ গান হচ্ছে, কত লোক আসছে, কত লোক প্রসাদ খাচ্ছে যাচ্ছে। নবকুমার চিন্তা করলে, তাহলে আমি যতদিন জীবিত থাকবো এইখানেই থাকবো। প্রতিদিন ভগবানের নাম সংকীর্তন করব, ভগবানের পাঠ কীর্তন শ্রবণ করব, আর ভগবানের সেবা করব। ফুল তুলসী তুলে দিব, মন্দির ঝাড়ু দিব, বাসনপত্র মেজে দিব, আর 3 বেলা প্রসাদ পাবো, এখানেই থাকবো। এর থেকে আনন্দের জায়গা আর কোথায় আছে? এই জায়গা ছেড়ে আর আমি কোথায়ও যাব না। মনের আনন্দে সেখানে থাকলে শুরু হলো সেবা পূজার পরিপাটি। এত আনন্দ, এত সুখ পাচ্ছেন, কিন্তু তার মধ্যে বৃন্দাবন লীলা ভুলতে পারেন না। এত সুখে থাকা সত্ত্বেও সেই বৃন্দাবনের গিরিরাজ গোবর্ধনের কথা, মানসী গঙ্গার কথা, রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের কথা, সমস্ত লীলার কথা বারবার তিনার মনে পড়ে। মনে হচ্ছে বৃন্দাবন ধামেই আমি সুখে ছিলাম। এত সুখে থাকা সত্ত্বেও সেবা দেখতে 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 মনের মধ্যে বাসনা জেগে গেল, আমি যদি এইভাবে সেবা করতে পারতাম তাহলে তো আমার এই মনুষ্য জীবন ধন্য হতো। কিন্তু আমি সেবা করব কি দিয়ে? আমার তো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই। আমি কোথা থেকে টাকা পাবো? কেমন করে মন্দির বানাবো? কেমন করে বিগ্রহ বানাবো? আর কেমন করে এত সেবা পূজা দিব? সেবা পূজা দেখে তার মনে বড় বাসনা জাগলো। সে নিজের হাতে ভগবানের সেবা করবে, পূজা করবে, ভোগ লাগাবে, স্নান করবে, শৃঙ্গার করবে, আরতি করবে। এতটা তার মনের মধ্যে উৎকণ্ঠা বৃদ্ধি হলো। আহা, আমি যদি এইভাবে প্রসাদ বিতরণ করতে পারতাম, আমি যদি এইভাবে ভগবানের সেবা দিতে পারতাম, আমি যদি এইভাবে ভগবানের কীর্তন দিতে পারতাম। এই তার মনের মধ্যে এই বাসনা মনের মধ্যে চলছে দিন রাত। আর মন্দিরে থাকেন আর গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করেন।
হঠাৎ একদিন কি হয়েছে, ওই দেশের রাজা মারা গিয়েছেন। রাজা মারা গিয়েছেন। মন্ত্রী মশাই বললেন, সমস্ত রাজ্যে ঢুল পিটিয়ে দাও, যার শরীরে রাজ লক্ষণ দেখা যাবে তাকেই এই দেশের রাজা করা হবে। চতুর্দিকে লোক বেরোলো, রাজ লক্ষণ যুক্ত মানুষ ঘুরতে 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 কোথায় পাওয়া গেল না, শেষে নবকুমারকেই পাওয়া গেল, এই গোপকুমারকে। মন্দিরে এই গোপকুমার যে ঝাড়ু দেয়, পূজা লাগায়, তার শরীরে ছিল রাজ লক্ষণ। রাজ লক্ষণ দর্শন করে তাকে নিয়ে গেলেন আর রাজগদ্দিতে বসিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন। হয়ে গেল তিনি রাজা। রাজা হওয়ার পরে এবার মন্দিরের পরিপাটি আরো বাড়িয়ে দিলেন। রাজ্যের বিভিন্ন স্থানে মন্দির বানালেন, পূজারী রাখলেন, পূজা কীর্তন পাঠের ব্যবস্থা করে দিলেন। প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি নগরে নগরে কৃষ্ণ মন্দির। রাজা হয়েছে। রাজা যদি ধার্মিক হয়, প্রজারাও ধার্মিক হয়ে যায়। এবার গোপকুমারের উপরে নানা দিক থেকে চাপ আসতে শুরু হলো। রাজার উপর তো চাপ আসবে, অন্যান্য দেশের থেকে চাপ, বিধর্মী লোকের থেকে চাপ, নানা রকম চাপ আসতে শুরু হলো। সেইগুলা সামলিয়ে তিনি রাজকার্য করে যাচ্ছেন আর হরিভজন করে যাচ্ছেন। একদিন তিনি মন্দিরে গিয়ে দেখেন প্রচুর পরিমাণে প্রসাদ ফেলে দেওয়া হয়েছে একটা গর্তের মধ্যে। কি ব্যাপার, এত প্রসাদ গর্তের মধ্যে ফেলে দিলে কেন? বলছে অমুকে ছুঁয়ে দিয়েছে তাই ফেলে দিয়েছে। কোন এক নিচু জাতি ব্যক্তি এসে ওই হাড়ির থেকে প্রসাদ নিয়ে নিয়েছে, ছুঁয়ে দিয়েছে, যার কারণে অন্যরা তো প্রসাদ পাবে না, তো কি করা যাবে, এই জন্য প্রসাদ ফেলে দেওয়া হয়েছে। মনের মধ্যে বড় দুঃখ লাগে। এছাড়া বাইরের থেকেও নানা রকমের চাপ আসতেছে রাজা মহারাজা থেকে, এই জন্য আর রাজকার্য তিনার কাছে ভালো লাগলো না। মনে মনে চিন্তা করছেন যে পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে যেখানে প্রসাদের খুব মর্যাদা, প্রসাদকে ছুঁইলেও, নিচ জাতির লোক ছুঁইলেও সেটা অপবিত্র হয় না, সবাই সেই প্রসাদ খায়, প্রসাদের সম্মান, প্রসাদের মর্যাদা, প্রসাদের আদর দেয়। এমন কোন দেশকে আছে পৃথিবীতে, তাহলে সেই দেশে চলে যাব। ভগবান যেমন চিন্ময়, ভগবানের প্রসাদও তো চিন্ময়। তো প্রসাদ যখন হয়ে গেল তখন তো আর দোষ থাকে না, এটা তো আমি শাস্ত্রে পেয়েছি, তাহলে তারা এইভাবে প্রতিদিন এত প্রসাদ ফেলে কেন? এই প্রসাদ গুলা কতটা লোকে খেয়ে বাঁচতে পারত, আর সবগুলা ফেলে দিল, মনে দুঃখ পাচ্ছে। ওই দিনই দক্ষিণ ভারত হইতে তীর্থ ভ্রমণ করতে করতে কিছু সাধু এসে উপস্থিত। সাধুদেরকে দণ্ডবতে প্রণাম করে তিনি বললেন, পৃথিবীতে এমন কোন জায়গা আছে কি যেখানে প্রসাদের খুব সম্মান, প্রসাদকে কেউ ফেলে না? বলে আছে, সেটা হলো উড়িষ্যা, জগন্নাথপুরী আনন্দবাজার। সেখানে চন্ডালে যে পাতার মধ্যে খেয়ে যায়, ব্রাহ্মণ এসে বসে ওই পাতার মধ্যে খেয়ে নেয়। কুকুরে যদি এই প্রসাদ খায় তথাপিও ব্রহ্মা তাতে করে অবিলাস। ওখানে কোনো ঝুটা জ্ঞান নাই, উচিষ্ট জ্ঞান নেই। একই পাতার মধ্যে সারাদিন লোকে খেয়ে যাচ্ছে। ওই একজন এসে খাইলো, খেয়ে উঠে চলে গেল, আরেকজন এসে বসে গেল, ও আবার খেয়ে চলে গেল, আরেকজন এসে বসে গেল, কোনো উচিষ্ট জ্ঞান নাই, ঝুটা জ্ঞান। প্রসাদের এতটাই সম্মান একমাত্র পৃথিবীর একটা জায়গায়, সেটা হলো জগন্নাথপুরীর ভিতরে আনন্দবাজার। শোনার পরে মনে বড় আনন্দ পেলেন। তিনি তখন রাজবাড়ির সবাইকে ডেকে আনলেন, আর ডেকে এনে বললেন, তোমরা তোমাদের রাজকার্য সামলাও, আমি আর পারবো না, আমি হরিভজন করব, আমি চললাম। এত বড় রাজা হওয়া সত্ত্বেও তিনি হরিভজন একদিনের জন্য বন্ধ করেন নাই, হরিভজন করে গেলেন। এবার তিনি জগন্নাথপুরী থেকে উপস্থিত হয়েছেন।
জগন্নাথ দেবকে দর্শন করেছেন। জগন্নাথ তখন কৃষ্ণমূর্তি হয়ে দাঁড়িয়ে গেছে, কারণ তার ভাবটা কৃষ্ণের প্রতি। গোপালক দর্শন করে এত আনন্দ পেয়েছে, দৌড়ে যাবে, কৃষ্ণকে ধরে আলিঙ্গন করবে, সখা সখা বলে, কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গেল রাস্তায়, মূর্ছিত হয়। যখন জ্ঞান ফিরল, তারপরে উঠল, তারপরে সেখানে আনন্দবাজারে গিয়ে দেখে প্রসাদ, সত্যি তো প্রসাদের খুব ছড়াছড়ি হচ্ছে, প্রচুর পরিমাণ সবাই খাচ্ছে, কোনো ঝুটা জ্ঞান নেই, উচিষ্ট জ্ঞান নেই, কেউ প্রসাদ ফেলে না, সবাই প্রসাদ খেয়ে যাচ্ছে, একেবারে পাতা পরিষ্কার করে খেয়ে যাচ্ছে। উনি বললেন, এই কারণে প্রসাদের সব থেকে বেশি মর্যাদা, অতএব আমি এই কারণেই থাকবো, এইখান থেকে আর কোথাও যাব না। এইবার প্রসাদ এত স্বাদ হয় কেন জিজ্ঞাসা করলেন। সাধুরা বলছেন, এখানে স্বয়ং লক্ষ্মী দেবী রান্না করেন। জগন্নাথের প্রসাদ বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী রান্না করেন। এই জন্যই তো জগন্নাথের প্রসাদ অন্য জগতে প্রসারে হার, সবাই এত সুস্বাদু হয়। লক্ষ্মী দেবী রান্না করেন, ভগবান গ্রহণ করেন, তাহলে তো আমি এই স্থান থেকে কোথাও যাব না, একেবারে সাক্ষাৎ ভগবানের প্রসাদ, এইখানেই থাকবো যতদিন আছি, যতদিন আছি এইখানেই থাকবো। প্রতিদিন 25 মণ চালের অন্ন রান্না হয়, সব প্রসাদ শেষ হয়ে যায়। একদিন তিনি এক সাধুকে জিজ্ঞাসা করলেন যে এত প্রসাদ খায় কে? প্রতিদিন 25 মণ চালের অন্ন, আর এত লোক আসে কোথার থেকে প্রতিদিন? সাধু বলল, শুধু খালি মানুষ আসে নাকি, আরে দেবতারা পর্যন্ত আসেন। স্বর্গ হইতে দেবতারা মনুষ্য রূপ ধারণ করে, তারা আসে জগন্নাথকে দর্শন করার জন্য, জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য। দেবতারা আসেন। দেবতারা থাকেন কোথায়? ছোট বালক তো, দেবতারা স্বর্গে থাকেন। স্বর্গ আবার কোথায়? আরে এটা হলো আমাদের ভুল, ভুব সব মানে স্বর্গ। এর উপরে একটা লোক আছে, তার উপরে একটা লোক আছে, ওর নাম হলো স্বর্গলোক। ওখানে সব দেবতারা থাকে। তাহলে ওখানে যাওয়া যায় কিভাবে? আমি ওখানে যাব, স্বর্গে গিয়ে সব দেবতাদেরকে দর্শন করব। আর কিভাবে যাওয়া যাবে? ওই যে গুরুদেব বলছেন, আমারই দেওয়া মন্ত্র তুমি সর্বদা জপ করবে, যাহা চিন্তন করে জপ করবে, তাহাই তোমার সিদ্ধি লাভ হইবে। গুরুর বাক্যের প্রতি সেই শ্রদ্ধা, সেই নিষ্ঠা, সেই ভক্তি, মন্ত্রমূলম গুরু বাক্যম জপ করা আরম্ভ করেছেন। এমন সময় ঘোষণা হয়েছে কি, উড়িষ্যার রাজা আসবেন জগন্নাথ দর্শন করতে। হাঁটো হাঁটো, ভাগো ভাগো, সরো সরো সরো, রাস্তা পরিষ্কার। এদিকে ব্যারিকেড, ওদিকে ব্যারিকেড, ওদিকে ব্যারিকেড, লোক সব ধাক্কায় ধুক্কাই সরাইয়া সরে। রাজা আসতেছেন জগন্নাথ দর্শন করতে। ও তো ভরি ভোজনে বসছিল, বড় দুঃখ পেয়ে গেল। আয় হায় রে, রাজা আসবে দর্শন করতে বলে জনগণকে এত দুঃখ পেতে হয়, এত কষ্ট পেতে হয়? হাজার লোক যদি দর্শন করতে পারে যেভাবে, রাজা সেভাবে দর্শন করতে পারে না ভগবানকে? সেও তো ওইভাবে দর্শন করতে পারে। রাজা তো হলো দেশের প্রজাদের সেবক, সে প্রজাদের মনে দুঃখ দিয়ে ভগবান দর্শন করবে, এটা তো ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, এটা ভালো না। আমি যদি রাজা হইতাম তাহলে এইসব পুরো নিয়ম রাখতামই না, সবসময় দর্শন করবো। রাজা আসলে তো কি হলো, তাই বলে প্রজাদের কষ্ট হবে কেন? ঘন্টার পরে ঘন্টা প্রজারা ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে থাকবে, রাজা আসবে, দর্শন করে যাবে, তারপর প্রজারা দর্শন করবে? এটা হবেই না, এই আইন রাখতামই না। যদি আমি এই দেশে রাজা হতাম তাহলে আমি এই আইনটা তুলে দিতাম। ওনার মনে এই। রাজা আসলেন, জগন্নাথ দর্শন করে বাড়িতে গেলেন, হঠাৎ করে রাজার ছেলে মারা গিয়েছে।
যুবরাজ মারা যখন গিয়েছে, রাজা তখন কাঁদতে 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 অধীর হয়ে গেলেন। রাজা তখন বলছেন, আমার ছেলে যখন মারা গিয়েছে তো আমি আর রাজ্য দিয়ে কি করব, আমার রাজ্যের দরকার নাই, আজ থেকে আমি সন্ন্যাস গ্রহণ করে আমি বনে চলে যাব হরিভজন করতে। এবার উড়িষ্যা রাজা কে হবে? আবার পাত্র মিত্র মন্ত্রী সবাই বললেন, খুঁজো খুঁজো, দেখো কোথায় রাজলক্ষণ যুক্ত ছেলে পাওয়া যায়, তাকেই রাজা বানানো হবে। রাজলক্ষণ যুক্ত ছেলে কোথায় পাওয়া যায়? ঘুরতে 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 জগন্নাথের মন্দিরে এই গোপকুমারকেই পেলেন। এই গোপকুমারকে পেয়ে নিয়ে এখন উড়িষ্যা রাজা বানিয়ে দিলেন। উনি উড়িষ্যা রাজা হয়ে রাজগদ্দিতে বসলেন। কিন্তু ওই সেই গুব্বেশী উনার মাথার মধ্যে পাগড়ি, পরনের মধ্যে একটা ধুতি, গলার মধ্যে একটা উত্তরী, ওই বেশি রাজগদ্দিতে বসে রাজকার্য চালান। রাজ মুকুট পরেন না, রাজ ঠাট ভাট কিচ্ছু নেই, সোনা দানা গায়ের মধ্যে কিচ্ছু নেই। ওইভাবে বসে রাজকার্য চালাতে শুরু করলেন। শুরু হলো। একদিন তিনি ছদ্মবেশ ধারণ করে জগন্নাথ দর্শন করতে গিয়েছেন। লোকের খুব ভিড়। জগন্নাথ দর্শন করতে গিয়ে দেখেন গুরুদেব জগন্নাথ দর্শন করতেছেন। যেই দেখেছেন গুরুদেব গুরুদেব বলে দৌড়ে যেতে যেতে লোকের ভিড়ে গুরুদেব আবার কোথায় চলে গেছেন, অদর্শন হয়ে গেছে। পাগলের মতো কান্না শুরু করেছে। এতদিন পরে শ্রী গুরুদেবের দর্শন পেয়েছিলাম, কিন্তু কথা বলতে পারলাম না, একটা দণ্ডবত প্রণামও করতে পারলাম না, লোকের ভিড়ে ঠেলার কারণে হলো না। এবার তিনি গিয়েছেন সাগরে স্নান করতে। সাগরে যখন স্নান করতে গিয়েছেন সমুদ্রে, তখন সমুদ্রের তীরে দেখেন গুরুদেব বসে বসে মালা জপ করতেছেন। দৌড়ে গিয়ে গুরুদেবকে দণ্ডবত প্রণাম করলেন। গুরুদেব বললেন, যেভাবে ভজন করে যাচ্ছে ওইভাবে ভজন করে যাও। তুমি যত বড়ই রাজা হও আর মহারাজ হও, কখনো ভজন ত্যাগ করবে না। ভগবানকে পেলে পরেও ভজন করবে। ভগবান পেয়ে গেছে আমি আর ভজন করব কেন? ভগবানকে পেলে পরেও তুমি ভজন করবে। আমি যে মন্ত্র তোমাকে দিয়েছি, এই মন্ত্র একদিনের জন্য জপ বন্ধ হবে না। এই মন্ত্র জপ করতে থাকো, আর তুমি যাহা বাসনা করবে তাহাই তোমার পূর্ণ হইবে। গুরুদেব, আমার ইচ্ছা ছিল স্বর্গে গিয়ে দেবতাদেরকে দেখা, কোন ব্যাপার না, হবে। তুমি নিষ্ঠার সহিত মন্ত্রগুলো জপ করে যাও। আমি যেভাবে ভজনের কথা বলে গিয়েছি সেইভাবে ভজন। স্বর্গ কি? তুমি বৈকুণ্ঠে যাবে, গোলক ধামে যাবে, স্বর্গ তো তুচ্ছ। আমার এই আদেশ পালন করে ভজন করে যাও। গোপকুমার তখন তার মনের মধ্যে এসে গেল যে এবার স্বর্গে কিভাবে যাওয়া যায়। স্বর্গে যাওয়ার জন্য এখন তার মাথার মধ্যে সেই বুদ্ধি এসে গেছে, আমাকে স্বর্গে যেতে হবে, স্বর্গের দেবতারা কিভাবে থাকেন দেখতে হবে, স্বর্গ কিরকম দেখতে হবে। বসে গেলেন, সাধন ভজন করতে শুরু করলেন। কিছুদিন উড়িষ্যা রাজা হয়ে রাজত্ব চালালেন। তারপরে বলেন, আমার আর রাজ্য ভালো লাগে না, আর রাজত্ব ভালো লাগে না, তোমরা যাকে খুশি তাকে রাজ্যে বসাও, আমি এখন হরিভজন করতে যাব, আমি আর রাজগদ্দি থাকব না। বেরিয়ে চলে আসলেন, জঙ্গলে বসলেন, আরম্ভ করলেন ভজন। স্বর্গ থেকে দিব্য বিমান এসে গেল। বিমানের মধ্যে বসে সশরীরে এই চামড়া রক্ত মাংসের পঞ্চভৌতিক দেহ সশরীরে বিমানের মধ্যে বসে স্বর্গে চলে গেল। যেই স্বর্গে গিয়ে উপস্থিত হয়েছেন, দেবরাজ ইন্দ্র আদি সমস্ত দেবগণ দৌড়ে এসেছেন, আসুন আসুন গোপকুমার, আসুন আসুন। কি আদর, কি আপ্যায়ন! সবাই তিনাকে প্রণাম করছেন। বলছেন, আপনারা স্বর্গের দেবতা হয়ে আমাকে প্রণাম করছেন কেন? বলে, তোমাকে নয়, যত বৈষ্ণব সবাইকে আমরা প্রণাম করি।
কোন দেবদেবীরা কোন বৈষ্ণবের প্রণাম গ্রহণ করে না। কোন বৈষ্ণব যদি গিয়ে কোন কালী মূর্তির সামনে গিয়ে প্রণাম করে, কালী তখন ওই মূর্তি থেকে অদর্শন হয়ে চলে যায়। বৈষ্ণবের প্রণাম নেয় না, গ্রহণ করে না, বরং তারা আরো উল্টা বৈষ্ণবকে প্রণাম করে। স্বর্গের দেবরাজ ইন্দ্র মালা নিয়ে আসলেন, চন্দন নিয়ে আসলেন, আর গোপকুমারকে কত আদরের সহিত যত্নের সহিত নিয়ে একটি সিংহাসনে বসাইলেন। সিংহাসনে বসাইয়ে তিনাকে পূজা করলেন, আরতি করে সবাই দেখা যাচ্ছে ওইখানে পূজা করার জন্য। গোপকুমার বললেন, ওখানে আবার কে বসে আছেন, কার পূজা করতে যাচ্ছেন? বলে, ওখানে ভগবান বসে আছেন। ভগবান? তাহলে আমি যাবো দর্শন? চলো। গিয়ে উপস্থিত হয়ে দেখে সাক্ষাৎ ভগবান বামন দেব বসে আছেন স্বর্গে। বামন দেব বসে আছেন সাক্ষাৎ, আর বামন ভগবানের পূজা করছেন সমস্ত দেবগণ। দর্শন করে তিনি মনের আনন্দে বামন ভগবানকে দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন, বামন ভগবানের পাশে বসলেন, আর সাক্ষাৎ ভগবানের দর্শন হয়ে কথা বলছেন। বামন ভগবানের নাম সেখানে উপেন্দ্র। কেন? উপযুক্ত ইন্দ্র, উপেন্দ্র। ইন্দ্রের ছোট ভাই রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন বলে তিনাকে উপেন্দ্র বলা হয়। স্বর্গে ক্ষুধা নাই, পিপাসা নাই, রোগ নাই, সুখ নাই, ব্যাধি নাই, কোনো কিচ্ছু নাই। এমন জায়গা কি কেউ ছাড়ে? তাহলে আমি এখানেই থাকবো আর প্রতিদিন বামন ভগবানের লীলা দর্শন করব। এইভাবে তিনি স্বর্গে বাস করতে শুরু করেছেন। স্বর্গে কিছুদিন বাস করার পরে হঠাৎ করে দেখা যায় স্বর্গেতে এক মহাপুরুষ এসেছেন। স্বর্গেতে ওই মহাপুরুষ যখন এসেছেন তখন সবাই ভগবানের পূজা ছেড়ে দিয়ে গিয়ে ওনার পূজা শুরু করে দিয়েছে। বামন ভগবানের পূজা ছেড়ে দিয়ে গিয়ে ওনার পূজা শুরু করে দিয়েছে। গোপকুমার বলছে, এ আবার কোন ভগবান আসলো? তোমরা বামন ভগবানের পূজা ছেড়ে দিয়ে কার পূজা করছো? বলে, ইনি ভগবান নয়, ভগবান নয়। বলে, কে উনি? ইনার তো ভগবানের কোনো লক্ষণও আমি দেখি না। তাই তো, ভগবান নয় তো। বলে, তাহলে তার পূজা করছো? বলে, পরম বৈষ্ণব ভৃগু ঋষি, পরম বৈষ্ণব ভৃগু মুনি এসেছেন, যার চরণের ছাপ ভগবানের বক্ষের মধ্যে আছে। ভগবান বলছেন, আমি হইতে আমার ভক্ত বড়। ভগবানের পূজা করতেছেন ঠাকুর ঘরে ঢুকে। এমন সময় যদি কোনো ভক্ত এসে যায় তো তাড়াতাড়ি বেশি আগে ভক্তকে সম্মান করে বসাও, তার সঙ্গে দুটো মিষ্টি কথা বলো, তাকে এক গ্লাস জল খেতে দাও, তারপরে ভগবানের পূজা করলো। ভক্ত যদি দুঃখ পেয়ে চলে যায় তো ভগবানের পূজা করে আপনার লাভ হবে না। এই জন্য ভৃগু ঋষি এসেছেন বলে দেখো সবাই ভগবানের পূজা ছেড়ে দিয়ে আসে, ভৃগু ঋষির পূজা করছে। ও, তাহলে আমিও যাই পূজা করতে? বলে, যাও, যাবে তো। বৈষ্ণবের পূজা, ভক্ত পূজা। ভগবানের পূজা করলে ভগবানকে পাইতে পারো, নাও পাইতে পারো, কিন্তু ভগবানের ভক্তকে পূজা করলে ভগবানকে পাইবেই পাইবেই পাইবে। গোপকুমার যত যাচ্ছেন ততই শিখছেন, ততই তার আগ্রহ বাড়তেছে, ততই তার রুচি বাড়তেছে। এবার সেও বামন ভগবানের কাছ থেকে উঠে চলে এসেছে, এসে ভৃগু ঋষিকে পূজা করা শুরু করেছেন, আরতি করতে শুরু করেছেন। কিছুক্ষণ পূজা আরতি করার পরে জিজ্ঞাসা করছে দেবতারে, উনি আবার থাকেন কোথায়? উনি কোথায় থাকেন, কোথার থেকে এসেছেন? বলে, উনি থাকেন তপোলোকে, জনলোকে থাকেন। উনি থাকেন জনলোকে। জনলোকে থাকেন, সেটা আবার কোথায়? বলে, স্বর্গ থেকে অনেক উপরে। ভূ ভুব স জন মহ এর তপ, এরকম। তাহলে উনি জনলোকে থাকেন, সেটা কত দূর? বলে, অনেক দূর। ওখানে কে থাকে? বলে, ওখানে সব মুনি ঋষিরা থাকেন। ওখানে সব মুনি ঋষিরা থাকেন, সবাই সাধন করেন, ভজন করেন আর যজ্ঞ করেন। তারা সবাই স্বাহা স্বাহা করে যজ্ঞ করেন। সেই যজ্ঞ কুণ্ড থেকে যজ্ঞেশ্বর ভগবান প্রকট হয়ে তাদের কাছ থেকে যজ্ঞের সামগ্রী নিয়ে গ্রহণ করেন। বলে, তাহলে আমি সেই ভগবানকে দেখতে চাই, যজ্ঞ ভগবানকে। বলে, যজ্ঞ ভগবানকে দেখতে গেলে তোমাকে এখন জনলোকে যেতে হবে। তাহলে যাব। ওই স্বর্গে বসে এবার ভজন করতে শুরু করেছেন।
এদিকে দেবরাজ ইন্দ্র এক মুনিপত্নী হরণের পাপে পাপী হয়ে গেলেন তখন। আর সেই পাপের কারণে দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপদ চ্যুত হয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র ইন্দ্রপদ ছেড়ে চলে গেছেন। এবার সমস্ত দেবগণ চিন্তা করলো, তাহলে আমরা কাকে এখন ইন্দ্র বানিয়ে স্বর্গরাজ্য চালাবো? কার শরীরে এরকম রাজলক্ষণ আছে? পেয়ে গেলেন গোপকুমারকে। গোপকুমারকে তখন স্বর্গের ইন্দ্র বানিয়ে দিলেন। দেবতাদের রাজা হয়ে গেলেন গোপকুমার। স্বর্গরাজ্যে বসে তিনি এবার ইন্দ্রপদ পেয়ে গেলেন। ইন্দ্রপদ পেয়েও তিনি হরিভজন বন্ধ করলেন না। গুরুদেবের দেওয়া মন্ত্র জপ বন্ধ নেই, হরিভজন করে যাচ্ছেন, স্বর্গরাজ্য পরিচালনা করছেন, কিন্তু মনে মনে ইচ্ছা আমি জনলোকে যাব, ভিগু ঋষি যেখানে থাকেন সেখানে আমি যাইতে চাই, দেখতে চাই। এই জন্য তিনার ভজন শুরু হয়ে গেছে। কিছুদিন পরে দেখা যায় স্বর্গ বড় উত্তপ্ত হয়ে গেছে। জিজ্ঞাসা করলে স্বর্গ উত্তপ্ত হচ্ছে কেন? বলে দেখো, ব্রহ্মার যখন সন্ধ্যাকাল হয় তখন ভূ ভুব স এই তিন লোকের প্রলয় হয়ে যায়। ভূ ভুব স এই তিন লোক প্রলয় হয়ে যায়। এই জন্য উত্তপ্ত হচ্ছে, মানে প্রলয়ের সময় আসতেছে। বলে তাহলে দেবতারা কোথায় যাবে? আর আমি বা কোথায় যাবো এখন প্রলয় হয়ে গেল? বলে কেন, ওই জনলোকে, জনলোকে যাওয়া যাবে। ওটা কিন্তু পতন হবে না। ভূ ভুব স এই তিনটা পতন হয়, জনলোক পতন হয় না। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। এবার ভজন শুরু হয়ে গেল, বিমান আসলো, ইন্দ্রপদ ছেড়ে দিয়ে এখন জনলোকে চলে গেছে। দেখো সাধু শান্ত মহাত্মাদের দেখেন, তারা পদ চায় না, মহাযশ প্রতিষ্ঠা চায় না, হরিভজন। এখন জনলোকে যখন গিয়েছেন, গিয়ে দেখেন ঋষিরা সবাই স্বাহা স্বাহা করে চলছে। বাহ, বিশাল বড় বড় যজ্ঞকুণ্ড, চতুর্দিকে মুনি ঋষিরা বসে, সবসময় বেদধ্বনি হচ্ছে, বেদধ্বনি হচ্ছে, কি আনন্দ। উনিও গিয়ে দাঁড়াইলেন, সাক্ষাৎ ভগবান যজ্ঞকুণ্ড থেকে প্রকট হয়ে গেছেন, যজ্ঞ পুরুষ স্বচ্ছকে দর্শন করে। বা বিভূত, ভগবান নিজে হাতে গ্রহণ করতেছেন সবকিছু। তাহলে এই স্থান যখন পতন হয় না, তাহলে এই স্থান ছেড়ে আমি আর কোথায় যাব না, এইখানেই থাকবো। পৃথিবীর পতন হয়ে যায়, পৃথিবী ক্ষয়প্রাপ্ত হয়, ভূ ভুবস্ব এই তিনটা নষ্ট হয় যখন, এই তিন দেশে যাওয়ার কি দরকার, আমি জনলোকেই থাকবো আর সবসময় যজ্ঞ পুরুষ ভগবানকে দর্শন করব। আচ্ছা, শুরু হলো ভগবানের সেবা পূজা। এমন সময় কি হয়েছে, সনক ঋষি এসে উপস্থিত হয়েছেন। চতুর্শনের মধ্যে সনক, যেই সনক ঋষি এসে উপস্থিত হয়েছেন, ওমা সবাই দেখা যায় ভগবানের পূজা ছেড়ে দিয়ে উনাকে আবার পূজা করা শুরু করে দিয়েছে। গোপকুমার বলছে, এ তো দেখি ভগবানের কোনো লক্ষণও নাই, ইনি তো ভগবান নয়, তাহলে এরা ভগবানের পূজা ছেড়ে দিয়ে উনার পূজা করছে কেন? বলি ইনি ব্রহ্মার পুত্র সনত কুমার। তাই বলে কি ভগবান দিয়ে বড় হয়ে গেল নাকি উনি, ভগবানের পূজা ছেড়ে দিয়ে তার পূজা করছে? বলে হ্যাঁ, ইনি ভগবানেরই প্রথম অবতার সনত কুমার। শ্রীমদ ভাগবত মহাপুরাণে সুতমুনি সৌনকাদি ঋষিগণের কাছে ভগবানের 24টি অবতারের কথা বলেছেন। ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়, সেখানে বলছেন ভগবানের প্রথম অবতার হলো ব্রহ্মার মানুষ পুত্র সনত সনাতন সন্নন্দ সন্নত কুমার, এই চতুর্শন রূপে। এই জন্য ইনি ভগবানের অবতার, কিন্তু ইনি ভক্ত ভাবে থাকেন আর জীবকে ব্রহ্মচর্য শিক্ষা দেন। ব্রহ্মচর্য পালন করে হরিভজন করলে তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যায়। এই জন্য দেখতে ওনাকে 5 বৎসরের বালকের মতন, স্বভাব 5 বৎসরের বালকের মতন, কোনো কাপড় চুপড় পরে না, বিবস্ত্র অবস্থায় ঘুরে বেড়ান, কিন্তু বয়স কয়েক কোটি বৎসর হয়ে গেছে, দেখতে 5 বৎসরের বালকের মতন। ইনি ভগবান।
তাই তো আমরা দেখে না যজ্ঞেশ্বর ভগবানের পূজা সেরে দিয়ে গঙ্গা উনি আবার কোথায় থাকেন? উনি তপলুকে থাকেন। বলে হ্যাঁ, বলে তাহলে আমি তো ওখানে যাব, আমি ওখানে যেতে চাই। তাহলে কি করতে হবে? গুরু মন্ত্র জপ। গুরু মন্ত্র জপ করো, তাহলে হয়ে যাবে। বাস, বসে গেলেন গুরু মন্ত্র জপ করতে। গুরু মন্ত্র জপ করতে 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 একেবারে তপলুকে চলে গেলেন। তপলুকে যখন গিয়েছেন তখন সবাই মুনি ঋষিরা বলছেন, আমরা এখন তোমাকে ব্রাহ্মণ বানাবো। এই লোকে যে আসে সে ব্রাহ্মণ হয়ে যায়, অতএব তোমাকে আমরা এখন ব্রাহ্মণ বানাবো, তোমাকে পৈতা দিব, যজ্ঞ উপবিদ দিয়ে তোমাকে ব্রাহ্মণ। উনি বলছেন, না আমি ব্রাহ্মণ চাই না, আমি যা আছি তাই ভালো, আমার ব্রাহ্মণ দরকার নেই। কেন? আরে ব্রাহ্মণ হইলে, পৈতা হইলে তো সবাই এসে আমাকে দণ্ডবোধ করবে, প্রণাম করবে, সবাই সম্মান দিবে, দণ্ডবোধ করবে, প্রণাম করবে। এই প্রতিষ্ঠা নিয়ে আমার কি লাভ হবে? আমি এখন বৈশ্যর ছেলে আছি, গোপকুমারই ভালো, আমারও তো ব্রাহ্মণ টাহ্মণের দরকার নেই। নিলেন না, ব্রাহ্মণত্ব নিলেন না, পৈতা নিলেন না, ব্রাহ্মণ হইতে চাইলেন না। এবার জিজ্ঞেস করছেন, এই কানের মধ্যে সব থেকে বড় কি? তপলুকে। বলে ব্রহ্মা। ব্রহ্মা হলেন তপলুকের মধ্যে সব থেকে বড়, ব্রহ্মার আসন। ও চতুর্মুখ ব্রহ্মা, হ্যাঁ ওনাকে দেখা যাবে? বলে দেখতে পাবেন, চাও। তুমি তো সাধন সিদ্ধ হয়ে গেছো, ভজন সিদ্ধ হয়ে গেছো, তুমি যেটা চাইবে সেটাই পাবে। ব্রহ্মার কাছে চলে গেছে। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাকে দণ্ডবোধ প্রণাম করে ব্রহ্মার কাছে বসে এখন কথাবার্তা শুরু হয়েছে। ব্রহ্মা তার সঙ্গে বসে কথা বলতেছেন। পাশে একটা নদী যাচ্ছে, নদীর জল পড়তে পড়তে ওখানে কতগুলো ফেনা হয়ে গেছে। জলের একটা বুদবুদ ফেনা আসে না, ফেনা। ব্রহ্মা তার সঙ্গে গল্প করতে করতে ওই ফেনার মধ্যে হাত দিয়েছেন, সাবানের ফেনার মধ্যে ফেনা। সেখান থেকে ভয়ঙ্কর দৈত্য প্রকট হয়ে গেছে। দেওয়ার সঙ্গে সঙ্গে দৈত্য প্রকট হয়ে ব্রহ্মাকে গ্রাস করার জন্য ছুটেছে। ব্রহ্মা তখন প্রাণপণে দৌড়তে পলায়ন করছেন। ব্রহ্মা যখন দৌড়ে প্রাণপণে পলায় গেলেন, এখন দেবতারা চিন্তা করতে, ব্রহ্মার আসনে কাকে বসাবো? একজন একজন তো বসতে হবে, ব্রহ্মলোক তো চালাতে হবে। সবাই মিলে তখন এই গোপকুমারকে ধরে ব্রহ্মার আসনে বসিয়ে দিলেন। ব্রহ্মার আসনে গোপকুমার বসলেন। এবার ব্রহ্মার সৃষ্টিকর্তা, সৃষ্টিকার্যের ভার তিনার উপরে পড়ে গেল। কিন্তু ভালো লাগলো না। বললেন, এই তপলোকের কি কি দর্শনের স্থান আছে, দেখার স্থান আছে, আমি দেখতে চাই। বলে এই তপলোকে একটা বৈকুণ্ঠ লোক আছে, এর নাম হলো রমা বৈকুণ্ঠ। এর উপরে কিন্তু আলাদা আরেকটা বৈকুণ্ঠ আছে। তপলোকে যে বৈকুণ্ঠ তার নাম হলো রমা বৈকুণ্ঠ। তখন বলছেন, তাহলে আমি রমা বৈকুণ্ঠে যাও। বিমান আসলো, বৈকুণ্ঠে চলে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে দেখেন শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ আসতেছেন। বিমান থেকে নেমেই, প্রভু দণ্ডবোধ প্রণাম। এই খবরদার, আমি প্রভু নই, আমাকে প্রণাম করিও না। হ্যাঁ, আপনি কেন আমাকে ঠকাচ্ছেন? আপনার 4 হাত, আপনি শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে আছেন, তো আপনি ভগবান নয় তো কে ভগবান? আরে দূর, আমি ভগবান নয়, আমিও তোমার মতো সাধন ভজন করে ভগবানের সারূপ্য মুক্তি পেয়েছি। হে গোপকুমার, আমি প্রভু নয়, প্রভু ভিতরে আছেন। আমি প্রভুর সারূপ্য মুক্তি পেয়েছি বলে আমিও চতুর্ভুজ হয়ে আছি। আচ্ছা ঠিক আছে। আবার ভিতরে যাচ্ছেন। ভিতরে গিয়ে আরেকজনকে দর্শন করে, প্রভু প্রণাম। এই আমি প্রভু নয়, আমাকে প্রণাম করবি না। আপনার তো দিকে শঙ্খ চক্র গদা পদ্ম। হ্যাঁ, আমিও ভগবানের সারূপ্য মুক্তি পেয়েছি। ভজন সাধন করে সারূপ্য মুক্তি পেয়ে আমি এই স্থানে এসেছি। আমি ভগবান নয়, আমাকে প্রণাম করিস না। তাহলে কি আছে? যা ভিতরে গিয়ে দেখ, লক্ষ্মী নারায়ণ একসঙ্গে অবস্থান করতেছেন, তবেই বুঝবে ভগবান। ও ঠিক আছে। এইবার ভিতরে যাচ্ছে, হঠাৎ দেখে যে স্বামী স্ত্রী 2জন আসতেছে, লক্ষ্মী নারায়ণের মতো চেহারা একেবারে।
গিয়েই প্রভু প্রণাম, এই আমাকে প্রণাম করিস না, আমি ভগবান নয়। বলে এই যে লক্ষ্মী, বলে লক্ষ্মী নয়, উনি লক্ষ্মীও নয়, আমি নারায়ণও নয়, আমরা স্বামী স্ত্রী দুইজনে ভগবানের পূজা করতাম, তো সেবা করতে করতে ভগবানের সারূপ্য মুক্তি পেয়ে গেছি। আর আমি নারায়ণের মতো হয়ে গেছি, আর আমার স্ত্রী লক্ষ্মীর মতো হয়ে গেছে। এটাকে বলা হয় সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, শাস্তি মুক্তি। এইরকম মুক্তি 5 প্রকার আছে। হরিভজনের দ্বারা মানুষ 5 প্রকার মুক্তির মধ্যে যে কোনো এক প্রকার মুক্তি লাভ করে থাকে। তো আমরা এই যে বৈকুণ্ঠে যতজন দেখতে পাচ্ছ, শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ, এরা কেউ ভগবান নয়, সবাই ভগবানের সারূপ্য মুক্তি। এই জন্য প্রভু বলে ডাকলে এরা রেগে যায়, এরা দণ্ডবত নেয় না, প্রণাম নেয় না, গোপকুমার তোমার, এরা কেউ ভগবান নয়। বলে তাহলে ভগবান চিনব কেমন করে? বলে ভগবান চিনার একটা মাত্র উপায় আছে। সারূপ্য মুক্তি যাদের হয়েছে আর ভগবানের দুটার মধ্যে পার্থক্য হলো, যারা সারূপ্য মুক্তি পেয়েছে তাদের বক্ষের মধ্যে ভৃগুপদ চিহ্ন নাই, আর ভগবানের দেখবে বক্ষে ভৃগুপদ চিহ্ন আছে। 2 নম্বর, ভগবানের গলায় দেবে কৌস্তুভ মণি আছে, এমন একটা মণি কাপড়ের নিচে রাখলেও কাপড়ের উপরে এসে যায় আলো। কিন্তু যতজন সারূপ্য মুক্তি পেয়েছে তাদের কারো কাছে দেখবে সেই কৌস্তুভ মণি নাই। আচ্ছা, তাহলে যার বক্ষে দেখবো ভৃগুপদ চিহ্ন, যার গলায় দেব কৌস্তুভ মণি, তিনি ভগবান। হ্যাঁ, তিনি হলো ভগবান। ওই তাকেই প্রণাম করবি, অন্য কাউকে প্রণাম করলে আরো আর রেগে যাবে, আর তোকে উল্টা মারবে আরো, খবরদার। আচ্ছা ঠিক আছে, এবার দেখতে 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 যাচ্ছেন, যেতে গিয়ে এবার আসল ভগবানের কাছে পৌঁছে গেলেন। ভগবানের কাছে যখন পৌঁছে গেছেন, গিয়ে প্রণাম করছেন, ভগবান দৌড়ে এসে, আহা আমার সখা এসেছে, সখা। ভগবান দৌড়ে এসে তাকে আলিঙ্গন করছেন, মা লক্ষ্মী দেবীর সঙ্গে সাক্ষাৎ কথা বলছেন। এমন বৈকুণ্ঠ ছেড়ে আর কোথায় যাওয়া যায়? এবার ওখানে বসে চিন্তা করলেন, আমি বৈকুণ্ঠী থেকে যাব, ওখান থেকে আর কোথায় যাব না। এবার কিছুদিন থাকার পরে জিজ্ঞেস করছেন, এখানে আর কি কি ভ্রমণের জায়গা আছে দর্শনের? বলি এখানেও একটা অযোধ্যা আছে। আমাদের উত্তরপ্রদেশ যেমন একটা অযোধ্যা আছে, ঠিক তেমনি ভাবে তপলুকে একটা অযোধ্যা ধাম আছে। তিনি বললেন তাহলে আমি সেই অযোধ্যা ধাম দর্শন করতে যাব। গেলেন অযোধ্যা ধাম দর্শন করতে। ভগবান রামচন্দ্র সকা সকা বলে দৌড়ে এসে তাকে কুলাকুলি করছে, আনন্দ পেলেন। সীতা মায়ের সঙ্গে বসে কথা বলছেন। সেখানে কিছুদিন থাকলেন। বলে আর কি দর্শন আছে? বলে ওখানেও একটা দ্বারকা ধাম আছে, একটা ভৌম দ্বারকা আর একটা সেই দ্বারকা। তখন তিনি সেই দ্বারকায় গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ হা সকা বলে দৌড়ে এসে তাকে আলিঙ্গন করছেন, নিয়ে গেলেন। কিন্তু এত সব জায়গা ভ্রমণ করা সত্ত্বেও সেই উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনের কথা ভুলতে পারছেন না। এই বৃন্দাবন ধামে যে তিনি এতদিন গরুচরণ করিয়েছেন, বাস করেছেন, সেই যে সুখ, সেই যে আনন্দ, সেই যে স্মৃতিটা ওটা কিছুতেই ভুলতে পারছেন না। যেখানেই যান দেখো এর থেকে তোমার বৃন্দাবন ধামই ভালো, এর থেকে তোমার বৃন্দাবন ধামই ভালো। ওনার কাছে সবসময় এটাই লাগে। এবার শুনলেন কি ওখানে একটা বিশাল পর্বত আছে, ওই পর্বতে মহাদেব পার্বতী বাস করেন, নাম কৈলাস পর্বত। বলে তাহলে আমি ওখানেও যাবো, আসছি যখন সবাইকে দেখে যাব। মন্ত্র জপ করতে শুরু করলেন। মন্ত্র জপ করতে করতে একেবারে কৈলাস মহাদেবের কাছে চলে গেলেন। মহাদেব তো পরম বৈষ্ণব, আর বৈষ্ণবকে পেয়ে গেলেন আর অন্ত নেই। শুরু হলো দুজনের মধ্যে কৃষ্ণ কথা। এখন বলছেন মহাদেবের সঙ্গে গোপকুমার কথা বলছে, আমি কিভাবে নিত্য গোলকধামে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলা করতে পারি, নিত্য গোলকধাম। তখন মহাদেব বলছে নিত্য গোলকধামের শ্রীকৃষ্ণকে পেতে গেলে ভৌম বৃন্দাবনে আগে যাও। নিত্য বৃন্দাবনে যেতে গেলে আগে ভৌম বৃন্দাবনে যাও। ভৌম বৃন্দাবনে গিয়ে ভজন করো, তবে তুমি নিত্য বৃন্দাবনে যেতে পারবে।
নিত্য গোলক ধাম। তাহলে তারপরে তিনি কি করলেন, সেখান থেকে ফিরে চলে আসলেন। সেখান থেকে ফিরে এসে সিধা বৃন্দাবনে যমুনার তটে বসলেন, বসে ভজন করলেন, আর ভজন করে তিনি নিত্য গোলক ধামে চলে গেলেন। নিত্য বৃন্দাবনে গিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে গেলেন। তাহলে গুরু বাক্যের কতটা শক্তি, গুরু মন্ত্রের কতটা শক্তি। যারা গুরুদেবের প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি রেখে গুরু মন্ত্র জপ করে, তাদের কাছে অসাধ্য কিছু নয়। অসাধ্য বস্তুও তার সাধ্য হয়ে যায়। তাই শ্রীধাম বৃন্দাবনে এসে ভজন করে রাধারানীর কৃপায় তিনি রাধারানী স্বামীর চরণ নিত্য গোলক ধামে চলে গেলেন। আজ কৃপা করেঙ্গে রাধা রানী শ্রী বৃন্দাবন।